আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেমস অ্যান্ড ট্রয়। আমরা এখন আইএলডি অফ ফ্রেমের থার্ড এক্সাম্পলটা করব। সো আগের এক্সাম্পলগুলোতে সবগুলো মেম্বার কিন্তু একদম হরাইজন্টাল আর একদম ভার্টিক্যাল ছিল, কোনো ইনক্লাইন্ড মেম্বার ছিল না। তো আমরা আস্তে আস্তে একটু কমপ্লেক্সের দিকে যাচ্ছি। থার্ড এক্সাম্পলটাতে আমাদের এই এইচ যে মেম্বারটা, এটা কিন্তু ইনক্লাইন্ডে আছে, আর এটার স্লোপটা কি 4/2-তে আছে স্লোপটা। সো এখানে আমাদের দুইটা সাপোর্ট, একটা হচ্ছে পিন সাপোর্ট আর একটা রোলার সাপোর্ট আছে। আর আমরা কি আইএলডি ড্র করব? রিয়েকশন অ্যাট এ আর এইচ ড্র করব। আর এই মেম্বারটার মিডল যে পয়েন্টটা জি, এই পয়েন্টে আমরা জি এর এক্সিয়াল শেয়ার আর মোমেন্টের আইএলডি বের করব। আর এখানে জাস্ট লেফটে শেয়ার, জাস্ট রাইটে শেয়ার, মোমেন্ট, সাপোর্টে মোমেন্ট, এই সবগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি, অনেকবার ড্র করেছি। তো আমরা এখানে শুধু নিউ জিনিসগুলোই ড্র করব। আর আমরা যাই ড্র করে আমাদের রিয়েকশনের ভ্যালু তো লাগেই, সেজন্য রিয়েকশনটা আমাদের করতেই হচ্ছে। তো ফার্স্টে যদি আমরা রিয়েকশনের জন্য বের করি, আমরা অলওয়েজ প্রিন্সিপাল ইউজ করে রিয়েকশন করব। তো আর এ যদি বের করি, এ কে আমরা কি করব, 1 ইউনিট উপরে উঠাবো। তো এটা যদি করি, এখানে এ হচ্ছে এই পয়েন্টটাতে, সো এখানে 1 উপরে উঠাবো আর এখানে হচ্ছে 0 হয়ে মিলে যাবে এটা। এখন এই ভ্যালুটা কত? 4 + 4 + 2 10। 10-এর জন্য যদি 1 হয়, এখানে 6-এর জন্য হবে 0.6, এটা হবে 0.2 আর এটা হবে 1.2। সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে ভ্যালুগুলো বের করব। তারপরে হচ্ছে আর এইচ যদি বের করি, এখানে এইচে এখানে এটাকে 1 ইউনিট উপরে উঠাবো আর এটা 0 হবে কোথায়? এ সাপোর্ট এতে। সো এখানে গিয়ে এটা 0 হবে আর এখানে এটা 1 হবে। সো এটা যদি এইভাবে হয়, শেপটা আসবে এরকম। সো এটা 1, 10-এর জন্য 1, এখানে 8-এর জন্য 0.8, 0.4 আর এটা হচ্ছে -0.2। সো এখানে সামেশন এফআই করেও যদি দেখো যে টোটাল রিয়েকশন কত আসলো, এই পয়েন্টে 1, 0.8 + 0.2 1, 0.4 + 0.6 1, 1 + 0 1, 1.2 - 0.2 1। তো এখন আমরা জিতে যদি বের করি, জিতে শেয়ার বের করব, এক্সেল বের করব, মোমেন্ট বের করব। তো সেজন্য আমাদেরকে ইকুয়েশন মেথডটা ইউজ করতে হবে। আর ইকুয়েশন মেথড ইউজ করে যদি করি, আমাদের ফার্স্ট স্টেপটাই কি, যেখানে আইএলডি বের করতে চাই যে পয়েন্টের, সেখানে সেকশন নিতে হবে। তো এখানে যদি একটা সেকশন নেই, সেকশনটাতে আমাদের শুধু এই পয়েন্টটুকুই আসবে। এই হচ্ছে সেকশনটা, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে জি। সো এখানে এই হচ্ছে আমাদের আর এইচ এর ভ্যালুটা, আর এটা হচ্ছে জিতে আমাদের এই জিটা কি হবে? এইটা হবে আমাদের এ জি। সাইন কনভেনশন অনুযায়ী আমাদের টেনশন পজিটিভ। তারপর এটা যদি এ জি হয়, এই হচ্ছে আমাদের শেয়ার, ভিজি থাকবে এই বরাবর। তারপর হচ্ছে মোমেন্ট দিব একটা, এই হচ্ছে এমজি। এখন এই তিনটার ভ্যালুই কিন্তু আর এইচ ইউজ করেই আসবে। আর কি লাগবে? মোমেন্টের ক্ষেত্রে আমাদের একটু ডিস্টেন্সটা লাগবে। তো আমরা ফার্স্টে হচ্ছে এজি আর ভিজি যদি বের করি, এটা আর এইচ। তো এই ক্ষেত্রে আমাদের এটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে থেটা, তাহলে এটা কি আসবে? আর এইচ সাইন থেটা, আর এটা আসবে আর এইচ কস থেটা। তো এভাবে যদি করি, এজি এর ভ্যালুটা কি আসবে? আর এইচ কস থেটা, আর ভিজি আসবে আর এইচ সাইন থেটা। তো এখানে এজি ইকুয়ালস টু কি আসবে? আর এইচ কস থেটা, আর এজি এর ভ্যালু কিন্তু অপোজিট। সো এখানে আসবে মাইনাস আর এইচ কস থেটা, আর ভিজি আর এইচ সাইন থিটা, এই দুটো কিন্তু একটা আরেকটার অপোজিট ডিরেকশনে। সো এটা আসবে মাইনাস আর এইচ সাইন থেটা। এই ছিল আমাদের আর এইচ, এটা ছিল আমাদের মেম্বারটা, আর এটা ছিল আমাদের থেটা।
তাহলে এই বরাবর কি যাবে আর এইচ সাইন থিটা, আর এই বরাবর কি যাবে আর এইচ কস থিটা। এখন এই যে কম্পোনেন্ট পার্টটা এটাই কিন্তু আমাদের এই মেম্বার বরাবর যাচ্ছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল অ্যাট জি, আর এটা যেটা পারপেন্ডিকুলারলি যাচ্ছে এটাই কিন্তু আমাদের শেয়ারের জি। সো এই দুটো আমরা বের করে ফেললাম। এখন যদি মোমেন্ট বের করতে চাই, মোমেন্টের ক্ষেত্রে আমার কি লাগবে, লোড ইনটু ডিস্টেন্স লাগবে। সো এই জি থেকে যদি আমি মোমেন্ট বের করতে চাই, জি পয়েন্ট দিয়েই তো ভিজি আর এজি যাচ্ছে, তারপর আবার আর এইচ কস থিটা যেটা সেটাও কিন্তু জি পয়েন্ট দিয়েই যাচ্ছে, তো আমাদের এগুলো কিন্তু কাউন্ট হবে না। জি থেকে যদি আমি মোমেন্ট বের করতে চাই, সাপোজ এটা হচ্ছে আমাদের ফিগারটা, আরেকবার যদি এখানে আঁকি, এই পয়েন্টটাতে আমি মোমেন্ট বের করব, এটা হচ্ছে সেই জি। এখানে এই বরাবর লোড হচ্ছে আর এইচ, সো এটা যদি লোড হয়, এই হচ্ছে তার ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কতটুকু, জি যেহেতু মিডলে আছে ডিস্টেন্সটা কিন্তু 2/2, মানে এটা হচ্ছে 1, এই হচ্ছে ডিস্টেন্স। তো এখান থেকে এম জি ইকুয়ালস টু কি আসছে, আর এইচ ইন্টু 1। আরেকভাবে করা যায়, ধরো এটা হচ্ছে সেই সেম সেকশন, এটা হচ্ছে এম জি আর এটা হচ্ছে লোড, তো এই বরাবর লোডটা কত, আর এইচ সাইন থিটা, সো এটা হচ্ছে আর এইচ সাইন থিটা। আর তখন আমি যদি লোড এটা নেই, ডিস্টেন্সও কিন্তু লম্ব বরাবর যেটা আছে পারপেন্ডিকুলার, এই ডিস্টেন্সটুকু কিন্তু আমাকে নিতে হবে। তো এই ডিস্টেন্সটা কি আসবে, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, সো এটা আসবে √2² + 1², মানে √5। তো এম জি ইকুয়ালস টু আসবে আর এইচ সাইন থিটা √5, এটা হচ্ছে ডিস্টেন্স। যদি লোড এটা নেই, এই লোডের সাথে জি পয়েন্টের ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 1, তো হয় এটা করতে পারো, আর যদি লোড এটা নেই তাহলে আর এইচ সাইন থিটার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে √5। তো এত ঝামেলার মধ্যে না গিয়ে আমরা কিন্তু এটা ইউজ করতেই পারি, কারণ এখানে জাস্ট আর এইচের যে আইএলডিটা সেম আইএলডিতেই আমার এমজিতে চলে আসবে। তো এখন যদি আমরা ভ্যালুগুলো বের করে আইএলডিটা ড্র করি, এমজি এর আইএলডি তো সেম আর এইচ এর আইএলডি হবে, তো এটা ফার্স্টে ড্র করে নিলাম। এই হচ্ছে এমজি এর আইএলডি 1.8.40 -0.2, আর এইচ আর এমজি এর আইএলডি সেম, জাস্ট ইউনিটটা ডিফারেন্ট। এটা হচ্ছে কিলো নিউটন পার কিলো নিউটন, এটা হচ্ছে কিলো নিউটন মিটার পার কিলো নিউটন। ঠিক আছে, এখন আমরা এক্সিয়াল এট জি বের করব। সো আর এইচ কস থিটা, আর এইচ কস থিটা, আর এইচ এর ভ্যালু এখানে হচ্ছে 1, তো 1 ইন্টু কস থিটা, থিটার ভ্যালু তো বের করিনি, থিটা ইকুয়ালস টু কি, ট্যান ইনভার্স, এখানে এটা যদি থিটা হয়, ট্যান ইনভার্সের জন্য এখানে লম্বর ভ্যালুটা কত 1, আর এখানে বেস হচ্ছে 2, সো ট্যান ইনভার্স হাফ, এটা হচ্ছে এখানে থিটার ভ্যালু। এটা ইউজ করে যদি করি, এক্সেলের ভ্যালুটা আসবে এখানে -0.89, তারপর এখানে 0, আর এখানে চলে আসবে 0.18। এখন এক্সিয়াল এজি আর ভিজি এই দুইটার রিলেশনটা দেখো, এদের মধ্যে স্লোপ কিন্তু হাফ স্লোপ, মানে 1:2, একটা আরেকটার হাফ বা একটা আরেকটার ডাবল, এই টাইপের একটা রিলেশন। তো এখানে এজি 0.18, ভিজি এর ভ্যালুটা যদি সাইন থিটা ইউজ করে বের করো, এখানে ভ্যালুটা আসবে 0.90, আর এখানে ভ্যালুটা আসবে -0.45। তো এই আইএলডিটা যদি আমরা ড্র করি, এটা চলে আসবে এই হচ্ছে আইএলডি। অনেক ইজিলি করে ফেলা যায়, একটু কমপ্লিকেটেড মনে হলেও প্রবলেমটা আসলে কিন্তু ইজি। সো এই ভ্যালুটা হচ্ছে -0.89, এখানে হচ্ছে -0.45। তারপর এগুলো যদি বের করতে চাও, এখানে জাস্ট আর এইচ এর ভ্যালু 0.8 ইন্টু কস থিটার ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স হাফ, এটা বের করলে এই ভ্যালুটা চলে আসবে -0.72, এটা চলে আসবে -0.36, আর এখানে আসবে -0.18, এটা আসবে -0.36। সো এভাবে আমরা এই আইএলডিটা সলভ করে ফেলবো।
তোমাদের যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।